গেল সেপ্টেম্বর থেকেই প্রশান্ত মহাসাগর যেন এক যুদ্ধের মঞ্চে পরিণত হয়েছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র দফায় দফায় তার সামরিক শক্তি মোতায়েন করেছে। বিমানবাহী রণতরী, স্টেলথ ফাইটার জেট এবং হাজার হাজার সৈন্য পাঠিয়ে ল্যাটিন আমেরিকার উপকূলকে রেখেছে উত্তপ্ত। তথাকথিত মাদক পাচারকারী নৌকা লক্ষ্য করে মার্কিন বাহিনীর হামলা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে ২০টির বেশি হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছেন। লাতিন আমেরিকার সরকার ও আইন বিশেষজ্ঞরা এসব হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। এই সামরিক সক্রিয়তার মাঝেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাঙ্কসগিভিং উপলক্ষে মার্কিন সেনাদের উদ্দেশ্যে এক কড়া বার্তা দিয়েছেন। তিনি এই সেনাদের আমেরিকার এয়ার পাওয়ারের মেরুদণ্ড হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারাই ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কাজ করেছেন। তিনি দাবি করেন, সমুদ্রপথে মাদক পাচার প্রায় ৮৫% বন্ধ করা গেছে। এখন সমুদ্রপথে খুব বেশি মাদক আসছে না। তিনি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই স্থলপথেও ভেনেজুয়েলার মাদক পাচার রোধে অভিযান শুরু করবে। ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন সমুদ্রপথে কারাকাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরমে। অন্যদিকে ভেনেজুয়েলা শুরু থেকে কঠোর অবস্থান নিয়েছে। তারা অভিযোগ করেছে যে ওয়াশিংটন কেবল মাদকের অজুহাত দিচ্ছে এবং এর মূল উদ্দেশ্য হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা। মার্কিন প্রেসিডেন্ট আগে থেকেই ভেনেজুয়েলার স্থাপনাগুলোর বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছিলেন এবং দৃঢ়ভাবে দাবি করতেন যে মাদুরো সরকার নিজেই মাদক পাচারের সঙ্গে যুক্ত।